তাহলে তুমি কেন ওকে মানা করলে? হ্যাঁ তুমি আমাকে বলো নাই সেটা ঠিক আছে, কিন্তু আমি তো তোমার ভালো চাই, সেই জন্য আমি ওকে না করছি। কি বলছো তুমি? এটা ভালোর জন্য বলছো তুমি? তুমি যেভাবে ওর থেকে গাড়ির চাবি নিয়ে নিছো না, এটা কখনো ভালোর জন্য হতে পারে না, এটা সংসার ভাঙার কারণ হতে পারে। আচ্ছা তুমি কি চাও, আমার নিজের ভাইকে আমি লাথি মেরে ঘর থেকে বের করে দিই আর দুনিয়ার মানুষকে বলে বেড়াই যে ও একটা অকর্মা, অযোগ্য, ওর ভাবে ওকে এইসব বলে বেড়ায়? আর আরেকটা কথা, ওকে গাড়ি নিতে যদি মানা করতে হয় সেটা আমি করব, তুমি মানা করার কে? মানহা, তুমি তো জানো না যে আমাদের মা বাবা নেই। আমি কতটা কষ্ট করে মেহনত করে এই বাড়িটা বানাইছি, নিজের লাইফটা সেটেল করছি, আর তোমাকে বিয়ে করছি, আর আমার ভাইকে গ্রাম থেকে শহরে নিয়ে আসছি যেন সে ভালো কলেজে পড়তে পারে, নিজের জীবনটা গোছাইতে পারে। আর তুমি কি চাও আমি যে কষ্টটা করেছি আমার ভাইও কি সেম কষ্টটাই করুক? তাহলে বড় ভাই হয়ে আমার লাভটা কি বলো? তুমি জানো আমি এত কষ্ট এত পরিশ্রম কেন করছি? যাতে করে তুমি আর আমার ভাই সুন্দর করে জীবনটা পরিচালনা করতে পারো। আর হ্যাঁ, তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি এগুলো করে আমার ভাইকে আমার থেকে আলাদা করবে, তাহলে তুমি ভুল ভাবতেছো। আরে আমি তো এরকম কিছুই করতে চাই নাই, আমি তো জাস্ট ওকে বুঝাচ্ছিলাম লাইফে যেন কিছু করে নিজের পায়ে দাঁড়াইতে পারে। সরি ভাই, যদি আমার কথায় তোমার কষ্ট লাগে। ভাইয়া ভুল ভাবিন না, ভুল আসলে আমার। 25 বছর হয়ে গেছে আমার, এখনো কিছু করতে পারতেছি না, কোনো টাকা পয়সা ইনকাম করতে পারতেছি না। ভবিষ্যতে যে আমার কি হবে সেটাও তো আমি জানি না। ভাবি তো ঠিকই বলছে, বলাটা ওনার অধিকার। চুপ কর, তোকে তোর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না। আর তোকে কি আমি বলছি যে তোকে রোজগার করতে? চুপচাপ নিজের পড়াশোনাটা শেষ কর, বাকিটা তোর বড় ভাই দেখে নেবে। আর দেখ, তোর প্রতি আমার পুরো বিশ্বাস আছে, তুই একদিন সফল হয়ে আমাকে দেখাবি, আমার মুখ উজ্জ্বল করবি। কারণ আমি তোর সম্পর্কে ভালো করেই জানি যে তুই শুধু পড়াশোনাই করস, তুই কোনো খারাপ কাজ করস না, কোনো বাজে ছেলেদের সাথে আড্ডা